বোর্ডের জায়গা দখল করে ঘরবাড়ি দোকানপাট নির্মাণ। কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। তবে দখল হয়ে যাওয়া ওই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও এই বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সচেতন মহল। জানা গেছে, উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা ফজুমিয়ার হাটভুলুয়া নদী বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কয়েক লাখ টাকার জায়গা আমজাদ হোসেন ও তার ভাই আওলাদ হোসেন নিজেদের প্রভাব খাটিয়ে দোকান ও ঘর নির্মাণ করে প্রবাসীর কাছে বিক্রি করার চেষ্টা চলছে। জানা গেছে, আমজাদ হোসেন স্থানীয় চেয়ারম্যানের মাদ্রাসা চাকরি সুবাদে এলাকায় নিজের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, দোকান ঘর নির্মাণ করার খবর পায়নি। যেহেতু এখন জানতে পারলাম, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতা ও কিছু অসাধু কর্মচারীদের যোগ সাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে ভবন ও দোকানপাট গড়ে তুলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বোর্ডের এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমজাদ হোসেন সেই জায়গা দোকান নির্মাণের বিষয়টি স্বীকার করেন, তবে জায়গার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এখানে মনে করেন না, জোর জবরদস্তি করে মানে আমাদের তো বাইরে হেরা ওই গণজনের জায়গা হেরা ওই গাছ টাছ কাইটে, সরকারি গাছ কাইটে এরা জোর করে ঘর করতেছে। এরা হেগো কথা হইলো পারলে কিছু করতাম, এই হলো কথা আর কি, বুঝছেন নি? এটা তো আমাদেরও না, হেগো না, সরকারি। এটা তো আমাদের কিছু করার নাই। হয়তো গাছ আর না থাকতো, দনগিরি বাঘ করে আমরা যেভাবে পারতাম হয়তো একটা দুইটা ঘর তুলতাম, এই আর কি। এখন এরা জোর দেখাতে আছে গাছ টাছ কাইটে।